গ্রাহক ২৭,৬০,০০০-এর কিছু বেশি। প্রিপেড মিটার স্থাপনের কথা ২ লাখ। সেই কাজও সময় মতো শেষ করতে পারছে না তিতাস। গেল বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও এটির মেয়াদ এখন ২০২০ সাল পর্যন্ত। প্রকল্প পরিচালক বলছেন, শুরুর দিকে গ্রাহকদের অনীহায় কিছুটা পিছিয়ে পড়েছেন তারা। আর একজন বিশেষজ্ঞ বলছেন, প্রিপেড মিটার বসানোর কাজ উন্মুক্ত করে দেওয়া উচিত তিতাসের। আরিফুল সাজ্জাদের প্রতিবেদন। গ্যাস ব্যবহারে প্রিপেইড মিটার বসানোর আলোচনা শুরু সেই ১ দশক আগে। নানা আলোচনা সমালোচনার পর ২০১৫ সালে গ্রাহকদের মিটার দেওয়ার প্রকল্প নেয় ঢাকা ও ময়মনসিংহ বিভাগে গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস। গত ডিসেম্বরে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও লক্ষ্যমাত্রার মাত্র অর্ধেক ১ লাখের কিছু বেশি মিটার স্থাপন করতে পেরেছে তিতাস গ্যাস। প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২০ সাল পর্যন্ত। শুরুর দিকেই এই মিটার গ্রহণের ব্যাপারে গ্রাহকদের যথেষ্ট অনাগ্রহ ছিল। তারপরে যে মিটার লাগাবার মিটার স্থাপনযোগ্য বাড়ির সংখ্যাও খুব কম ছিল। এছাড়া আপনার বাড়িগুলির হাউস লাইনগুলিতেও যথেষ্ট লিক টিক ছিল, যে কারণে গ্রাহকের সহযোগিতা না থাকার কারণে প্রাথমিক পর্যায়ে কিন্তু আমরা খুব ধীর গতির মধ্যে ছিলাম আর কি। তিনি আরও জানান, যেসব মিটার ইতিমধ্যে স্থাপন করা হয়েছে সেগুলো চালু করা হবে এপ্রিল মাসেই। জাপানের অর্থনৈতিক সাহায্য সংস্থা জাইকা, বাংলাদেশ সরকার ও তিতাস যৌথভাবে এই প্রকল্পে অর্থায়ন করছে। প্রতিবার রিচার্জে গ্রাহকদের কাছ থেকে ৬০ টাকা করে কেটে নেয় তিতাস। এটা কি তিতাসের ডিলারশিপ দেওয়ার দরকার কি? তিতাসের এ ধরনের প্রকল্প নেয়াকে প্রশ্নবিদ্ধ করছেন এই জ্বালানি বিশেষজ্ঞ। তার মতে, গ্রাহক নিজেই এ ধরনের মিটার লাগাতে পারে। লাগাতে আরো ২ বছর ২ লাখই লাগায় ফেলবে। কারণ প্রশ্ন হচ্ছে যে মিটার তারা লাগাবে কেন? বাজারে পাওয়া যাবে, গ্রাহক মিটার লাগাবে। দরকার হলে তারা সেটা টেস্ট করে দেখতে পারে যে ভালো লাগাচ্ছে কি খারাপ, এর বেশি নয়। এটা মুক্ত বাজারে ছেড়ে দেবে। এই প্রকল্পের আগে প্রায় ৫,০০০ গ্রাহক পরীক্ষামূলকভাবে প্রিপেইড মিটার ব্যবহার করছে। প্রতি মাসে গড়ে তাদের খরচ হয় ৩৫০ থেকে ৪০০ টাকা। যদিও মিটারবিহীন গ্রাহক বাধ্যতামূলকভাবে প্রতি মাসে বিল দেয় ৮০০ টাকা। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা।